জনতার দরবারে। মমতা বন্দ্যোপাধ্যায়, কিছুক্ষণ আগে বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন এই সন্দেশখালী ইস্যুকে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন, পরপর দুজনের আগে বক্তব্য দেখাই। সন্দেশখালী দেখলেন তো, আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে, আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো, এটা হতে পারে না। টাকা পয়সা চলে গেলে ফিরিয়ে আনা যায়, কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না। প্ল্যান করে করেছে। আরে নাটুরে গুরু নাটুদা, মধুবিদু দুই ভাই ভোটের প্রচার করে, তাই মিথ্যে ছাড়া গতি নাই, বিদায় দেবার পালা এলো তাই। বিজেপির তো দুটো এজেন্ডা ছিল বাংলায় ইলেকশন লড়তে, এক হচ্ছে সন্দেশখালী আর দুই হচ্ছে এসএসসি। সন্দেশখালীর সত্য সামনে চলে এসছে। বিজেপি যাকে প্রার্থী করেছে সেই রেখাপাত্র বিজেপির মণ্ডল সভাপতির কথায় 2000 টাকা নিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করেছে। আর পরশুদিন কৃষ্ণনগরে রোড শো করেন অমিত শাহ, সেখানেও সন্দেশখালী নিয়ে অমিত শাহর আক্রমণ দেখুন। एक सवाल संदेश खाली को लेकर के उठा रहे विरोधी, अब ये कह रहे हैं कि नहीं वो तो एक वीडियो वायरल कर रहे हैं कि ये तो सजाई हुई घटना है। देखिए, ममता बनर्जी स्वयं स्पष्ट कर दे बंगाल की जनता के सामने शोषण हुआ है या नहीं हुआ। हाईकोर्ट ने जिसका संज्ञान लिया, आपका नेता शोषण कर रहा है क्योंकि वो माइनॉरिटी से, आप चुप रही। एक महिला मुख्यमंत्री, महिलाओं पर इतने सारे अत्याचार सिर्फ वोट बैंक की राजनीति के लिए होने दे, इससे बड़ी शर्म की कोई बात नहीं है। জনতার দিক থেকে একটা অনুরোধ আছে প্রত্যেকের দিকে, যে যখন যারা বলবেন তারা অভিযোগ করবেন, সবই করবেন, কিন্তু শুনতে চাইছেন তারা সবার বক্তব্য। এতক্ষণ ধরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আমি মৃত্যুঞ্জয়কে বলবো একটু তার উত্তর দিতে। আমার বক্তব্য হলো যে এই অভিযোগটা যে আপনারা যে বলছেন ভিডিও ফুটেজ, সেটা তো তৃণমূল কংগ্রেস প্রকাশ করেনি তাদের হ্যান্ডেল থেকে, আগে একটা যে কোনো হ্যান্ডেল থেকে প্রকাশ হয়েছে, সামনে এসছে, আমরা সেটাকে সমাজ মাধ্যমে তুলে ধরেছি, সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছি। আর অভিযোগটা করছে কে? গঙ্গাধর কয়াল। সে তৃণমূল কংগ্রেস করে না, সে কি করে? সন্দেশখালী 2 এর মণ্ডল সভাপতি। তাহলে যদি একজন সন্দেশখালী 2 এর মণ্ডল সভাপতি বলেন যে 2000 টাকা দিয়ে আমরা করেছি, শুভেন্দু অধিকারী টাকা দিয়েছে, মোবাইল দিয়েছে, বলেছে যে ওখানে যদি এদের জেলে না ঢোকানো যায় তাহলে সন্দেশখালীতে ভোটে দাঁড়ানো যাবে না, লড়তে পারবে না, কিছু করা যাবে না। তাহলে যদি একটা অভিযোগ সামনে আনে, আর কারা নারীর সম্মানের কথা বলছেন? 15ই আগস্ট দেশের প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে নারী সম্মানের কথা বলে, আর সেই 15ই আগস্ট বিলকিস বানু দর্শনকারীদের মালা দিয়ে মিষ্টিমুখ করানো হয়। আচ্ছা, এদের মুখে নারী সম্মানের কথা শুনবো না। এই যে সন্দেশখালীর ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটাকে নাকি কনভার্ট করা যাবে না যদি শাহজাহান বা শিবু উত্তমকে জেলে না ঢোকানো যায়। একটা ফেক ভিডিওর আমি কেন মন্তব্য করব? যে ভিডিওটা তৃণমূলের দ্বারা বাই অফ এবং ফর তৃণমূল তৈরি করা হয়েছে, সেই ভিডিও নিয়ে আমি মন্তব্য করব না। যে গঙ্গাধর কয়ালটা বলেছেন কিনা আদৌ সেটা প্রমাণ করতে হবে তৃণমূলকে। আপনারা প্রমাণ করুন। না, ওনার বেলায়, আমার বেলায় তো উনি বলেছেন। না, আমি তারপরে অ্যালাউ করিনি, উনি কিন্তু চুপ করেছিলেন। মৃত্যুঞ্জয় প্লিজ, না, উনি বলেননি, তোমাকে বলতে দিয়েছি। হ্যাঁ, কেয়া। দ্বিতীয় কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টি এই জন আন্দোলনটা ইনিশিয়েট করেনি, ইনিশিয়েট করেছে সেখানকার মায়েরা, বোনেরা, তারা তাদের উপর অত্যাচার যেটা হয়েছে সেটার বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন মা মাটি মানুষের প্রতিনিধি, তিনি সুপ্রিমো, তিনি একবারও বলেননি। তিনি কেন একটা বারের জন্য? তিনি ত্রিকালজ্ঞ, তিনি ভবিষ্যৎ দ্রষ্টা, তিনি জানতেন এগুলো। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, একটা লাইন বলো, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে একদম প্রত্যন্ত গ্রামেও যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে, ধর্ষণ তো দূরের কথা, শ্লীলতাহানি হলে সেইটা সামনে চলে আসবে। আমি আসছি, আমি বিমানদের কাছে আসছি। শ্রমিক ভট্টাচার্য কি করছিল? অপদার্থ শ্রমিক ভট্টাচার্য রোজ রাতের বেলায়, রোজ বিকেল বেলায় নিয়ম করে সাংবাদিক সম্মেলন করে, একবারও বলতে পারেনি বিকাশ সিংহ কি নাকি শস্যের তেল দিয়ে ঘুমোচ্ছিল? না, স্টুডিওতে আছি, আমার সন্দেহ হচ্ছে। প্লিজ, আর বিকাশ সিংহ মানে বিমানদেরকে সুযোগ দিতে হবে। ওকে, বিকাশ সিংহ কি করছিল? প্লিজ, বিকাশ সিংহ কি করছিল? আমি নেব, আমি আর সুযোগ দেব। বিরোধীতে যাওয়ার আগে সাধারণ ঘটনা, আপনারা তো সাজানো ঘটনা, আপনারা হয়ে গেল। এই বিজেপি নামক দলটা কুলদীপ সিং দর্শনকারী সমর্থনে মিছিল বার করে, বড় বড় কথা। শুধু নারী নির্যাতন, শুধু মহিলাদের সম্মান, নাকি রাজনীতি হচ্ছে? এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য। আপনি যদি দেখেন
স্টেজে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তুই তোকারি বলতে পারেন, এরকম জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গে। এটা মৃত্যুঞ্জয়, please, বলতে দাও। দুর্ভাগ্যজনক, প্লিজ বলতে দিন আমাকে। সেকেন্ড হচ্ছে, আমরা দুজনে মিলে কি আলোচনা, দুদিকে কি আলোচনা হচ্ছে নিজেদের মধ্যে, আমরা কি এখানে এসে অসভ্যতামি করব আর নতুন জেনারেশনকে অসভ্যতামি করব? যে অসভ্যতামি Please, microphone- দু দলই করছে, একদিকে মণিপুর একদিকে সন্দেশখালী, আমি বলছি তা নয়। সবাই Please না, বলবেন না, সবাই না। প্লিজ বলবেন না, বলার শো হবে না। ইলেকট্রনিক মিডিয়াটা ছিল না, আপনি বানতলা, বানতলা, বানতলা। এই ইয়াং ইলেকট্রনিক মিডিয়া জেনারেশনের ছিল না, বেঁচে একটা গেছে। সিঙ্গুরকে তছনছ ভাষা নিয়ে করে- কথা বলছেন? একটা সিঙ্গুরকে অনিল বসু তছনছ কে? করে- অনিল বসু কে ছিল? একটা অনিল বসু কে আরে, ছিল? একটা অনিল বসু কে ছিল? উত্তর দিন, প্লিজ, উত্তর দিন। যে অনিল বসু। ভাষায় আপনার সোশ্যাল মিডিয়া মুখ্যমন্ত্রী ছিল না বলে কথা বড় বড় বলেছে, কথা। এটা ইলেকট্রনিক মিডিয়া ভদ্রলোকের ছিল না। ভাষা না। বিনয় গোয়েল এখন কোন ধরনের কথা রাজনীতি বলতেন? কোন পর্যায়ে শুরু চলে হয়, গেছে শুরু ভাষায় কথা আমি বলছি বলতে আবার হরিনাম সংকীর্তন বক্সিং এর করো। রিডিং এ আছি কিনা আমি, আমাকে সামলাতে হচ্ছে ঝগড়া, বিতর্ক, গলার জোর, কিন্তু আমাকে প্রশ্ন কি করব তা প্ল্যান করতে পারছি না। এবার একটু অন্য প্রসঙ্গে যাই প্লিজ। ইলেকট্রনিক মিডিয়া ছিল না বলে বড় বড় তোমাকে কথা। বলার সুযোগ দেওয়া হয়েছে, কেয়াকে বলার সুযোগ দেওয়া হয়েছে, বিমানদাকে বলার সুযোগ দিতে হবে। আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি। না না, আজকে বলছে তো ইলেকট্রনিক্স কম্পিউটার, জানেন না কেউ এই পুরো রাজারহাট কিংবা সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স কখন হয়েছিল? হলদিয়া এই কমপ্লেক্স প্রসঙ্গ আসছে কেন? না, আসছে এই কারণে উনি বলছেন বলে যে পশ্চিমবঙ্গটাকে ইলেকট্রনিক মিডিয়া ছিল না, মিডিয়া বলেছি। সবাই মিলে আরে বললে হবে। ইলেকট্রনিক মিডিয়া বললাম, ইলেকট্রনিক্স এবার দেখুন, এবার দেখুন, বিমানবাবুকে স্বীকার পর করতে পর হবে না, পর পর বাংলার বিস্ফোরণ, মানুষ দেখবে দেবের আপনারা বিস্ফোরক কি- বক্তব্য। দেব কেশপুরে লাস্ট ভোটে, প্লিজ দর্শকরা শুনতে পাবে না। 2 কোটি মিউট চাকরি করো। কবে দিয়েছে? 15 দেব লক্ষ টাকা কবে ঢুকিয়েছে? বিস্ফোরক বক্তব্য করলেন। কি বক্তব্য? যে কেশপুরে নাকি বিজেপি কর্মীকেই খুন করবে, কারণ চক্রান্ত হচ্ছে তৃণমূলকে হারানোর জন্য। পাল্টা হিরণ কি বললেন দেখুন। এবং একে অপরের কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে বলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে, কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন। খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে। উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। ভোটে গরম ঘাটাল, মুখোমুখি দুই নায়ক, তৃণমূলের দেব, বিজেপির হিরণ। ভোটের প্রচারে একে অপরকে নিশানা করা চলছিল। এবার বিস্ফোরক দেব। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে বলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে, কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন। খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে। উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। ওনার যে দুটো হাত রক্তে মাখা আছে, কারণ আমার পিংলার ভাই শান্তনু ঘোড়াইকে খুন করেছেন উনি। কেশপুরের মানুষকে এইটা নির্ভয়ে বলতে পারি যে আপনারা নিশ্চিন্ত থাকবেন, কারোর দম নেই যে আমাদের কোনো বিজেপি কর্মীকে খুন করবে। এর আগে ভোট প্রচারে সুর চড়ান বিজেপির হিরণ। মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বটি কাটারি নিয়ে থাকবে, আর মিশ্র বাহিনী যদি আসে তাহলে মা বোনেরা সামনে থাকবেন, আমি থাকবো সামনে। হাতে লাঠি ঝাঁটা কাঠারি বটি নিয়ে থাকবেন। তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বল পাইতে, তুই একবার এসে এবারে ভোট লুট করে দেখ, তোর ঠ্যাং খোরাক করে দেবে এখানকার মা বোনেরা। আমি থাকবো। কত বড় তুই গুন্ডা হয়েছিস, এবারে মা বোনেরা তার বদলা নেবে। হিরণের জন্যই আমি হয়তো বেশি ভোটে জিতবো এবং আমার মার্জিনটা আমি অতটা না পরিশ্রম করছি, আমার মনে হিরণের পরিশ্রমের জন্য আরো বেশি মার্জিন আমি জিতবো। ঘাটালের টানা দুবারের সাংসদ দেব, তার থেকে বারবারই সৌজন্যের রাজনীতি দেখা গিয়েছে। এবারও শুরুতে হিরণকে সেভাবে আক্রমণ করতে শোনা যায়নি, তবে মনোনয়নের দিন কটাক্ষ করতে ছাড়েননি।
বাবা ও অনেক গুণী মানুষ, অনেক অনেক জ্ঞানী মানুষ, ওকে আর কোনো বার্তা না, কারণ আমার মনে হয় ও সব জানতা, এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওকে একটু সদ্বুদ্ধি দিক। খুব অশান্তির মধ্যে আছে কথাবার্তার মধ্যে, যেটা বোঝা যায়, এবং একটু ভালোবাসা, সত্যির ভালোবাসার প্রয়োজন, কারণ খিটখিটে কখন হয় যখন ভালোবাসার মানুষ পায় না। ছেলেটা খুব একটা খারাপ না, ওকে শুভেচ্ছা। উনি 2014-2019 রক্ত ঝরিয়ে মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি বোমা ছুড়ে ভোটটা জিতেছেন। আসলে হেরে যাওয়ার পরে তার ওই সিবিআই ইডির কেস কে সামলাবে সেই ভয়েতে জয় শ্রীরাম, মিঠুন দাস, সুকান্ত মজুমদার সৌজন্যতা দেখাচ্ছে। ভোটের বাজারে দেব হিরণ তরজা ছিলই, এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দেব। কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে বলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। পাবলিক প্রোগ্রাম করতে গেছিলাম কেশপুরে, প্রায় 5-6 মাস আগে হবে। আমি ওখানে যে দৃশ্য দেখেছি, ওখানে বিজেপি কাউকে খুন করবে এটা ভেবে মানে ভাবাও মানে পাপ। ওখানে সন্ত্রাসের নগ্ন নৃত্য হয় এবং সেটা করে তৃণমূল কংগ্রেস। দেব সিনেমা করে, আপনারা জানেন, সিনেমাতে নানা রকমের স্টোরি হয়, তো ওনার স্টোরি তো মাথাতে আসবে, এটাই তো স্বাভাবিক। নিউজ 18 বাংলা। আর অবশ্যই এই পর্বেও জনতার প্রশ্ন প্রথম থাকবে। তৃণমূলকে প্রশ্নকার মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল মুখপাত্র। আমার প্রশ্ন তৃণমূলকে, যে দেব হঠাৎ এরকম কথা কেন বলছেন, কি আশঙ্কা করছেন আপনারা? না, হঠাৎ মানে যে কোনো অভিযোগ তো হঠাৎই আসে। দেবের কাছে নিশ্চিতভাবে কোনো খবর আছে, তার জন্য দেব মানে অভিযোগটা করছে। আর ওখানে হিরণ বলে বিজেপি কর্মীকে খুন করে দেবে। হ্যাঁ, এরকম তো আমরা দেখছি, এরকম যেমন সন্দেশখালীতে ঘটনা ঘটছে। এরা ভোটে জেতার জন্য বাংলা বিরোধী একটা দল কখন তৃণমূল কংগ্রেসের বিরোধী হতে 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 বাংলার মানুষের কখন বিরোধী হয়ে গেছে এরা জানে না। এরা যা খুশি ইমপ্ল্যান্ট করতে পারে, এরা যা খুশি ইমপ্ল্যান্ট করতে পারে, যা খুশি ইমপ্ল্যান্ট করতে পারে। কেয়া এরা এরকম এই ধরনের করে ভোটে জেতাটা সেই আশঙ্কা থেকেই বলছে। ঠিক আছে, ওকে কেয়া। অয়নদা, আমি বকটুই ভুলিনি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব লেভেলটা চিন্তা করুন। আসলে এরা একটা থিওরি তৈরি করছে। এখন দেব জানেন যে তার হার অবশ্যম্ভাবী। তিনি গত 2 বার মানুষকে, ঘাটালের মানুষ তাকে বিশ্বাস করে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন। ঘাটালের মানুষের জন্য কি করেছেন দেব? কতবার সংসদে গেছেন, কতবার প্রশ্ন করেছেন, কতবার ঘাটালের হয়ে প্রশ্ন করেছেন। এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যাচ্ছেন। এবার ঘাটালের এত 2 বার পরে তৃতীয়বারে তার মূল টনক নড়লো না, এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমাকে চলতে হবে। খুঁড়োর কল দেখাচ্ছে। আর আমি তো বকটুই, আবার ফিরে আসি বকটুইতে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য 9 জন নিরীহ মানুষের, তার মধ্যে বাচ্চা ছিল, তাদের প্রাণ গেছে। আনারুল ভার্সেস ভাদু শেখ। আর সেই কারণেই এটা একটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া একটা তত্ত্ব এবং তথ্য। আমরা 2021-এর পরে আমাদের ভোট পরবর্তী সন্ত্রাসে আমাদের 28 দিনে 56 জন মৃত্যু হয়েছে। তৃণমূল সবগুলোকে মিথ্যে বলছে, সব সাজানো ঘটনা। এটাও কি সাজানো ঘটনা? দেবের বিস্ফোরক দেব। অ্যাকচুয়ালি নিউজ 18 বাংলা আজকে খুব সাকসেসফুল, মানে বাইনারিটাকে তুলে ধরতে। সেই জন্যে দুজনের মধ্যে এত বাকবিতণ্ডা চলছিল না, আপনার প্রতিবেদনটা আমি শুনতে পাইনি। আপনি যদি আরেকবার বলতেন আমার রিয়াকশনটা দিতে সুবিধা হতো। একটা কথা আমি বলি। দেব কি বলেছেন বলবো? হ্যাঁ, দেব বলেছেন। বাইনারি আপনারা ক্রিয়েট করেন। দেব কি বলেছে বলি? বলুন। আপনি এত উত্তেজিত হবেন না প্লিজ। দেব বলেছেন যে বিজেপি কর্মীকে খুন করবে কারণ তৃণমূলকে হারানোর জন্য। দেখুন, হিরণ বলছেন আবার দেবই খুন করার চক্রান্ত করছে। দেখুন, বিজেপি কর্মীকে খুন করেছে কি না করেছে সেটা তদন্ত করবে। আচ্ছা, তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করে সেটা সারা বাংলা জানে। এই ধরনের কথাবার্তা একজন যে 2টো টার্ম সাংসদ হয়েছে, দায়িত্বশীল রাজনীতিবিদ হিসাবে তার মুখে মানায় বলে আমার মনে হয় না। বরং তিনি তার নেত্রীকে বলুন, বাংলার আইন শৃঙ্খলা প্রশাসন এই বিদায় বেলায় 2026 তো আসছে, এই বিদায় বেলায় অন্তত যে কদিন গদিতে আছেন বাংলার আইন শৃঙ্খলা প্রশাসন এটুকু জন্য অন্তত ঠিক করে মেইনটেইন করে চলতে পারে। আমি শুধু একটা কথাই বলতে পারি, দেবের মতো মানুষ একজন নায়ক, তো শুধু অভিনয় করেছেন তা তো না, মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে, উনি তৃণমূলকে কাছ থেকে যেভাবে দেখেছেন, যে তৃণমূল যে কাজগুলো করে সেই কাজগুলোই উনি এর মধ্যে দিয়ে দেখছেন। বিষয়টা হচ্ছে
যে কখন মানুষ ভাবে conspiracy হিরণও theory- বলছেন, না না দেব তাই চক্রান্ত তো, করছে খুনে। ওরা তো কেউ বাদ যাচ্ছে না, কারণ কি উনি যেটা বললেন যে আজকে আপনাকে একটা কথা বলছি, ভারতবর্ষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টি, আমি নাম করেই বলছি এই কারণে, প্রথমে 1700 কোটি টাকা ইলেকট্রাল বন্ড পেয়েছে, বিজেপি পেয়েছে 8000 কোটি টাকা, সেটা ইনভেস্ট হচ্ছে কোথায়? এই গল্প বাইনারি তৈরি করার Okay, জন্য। এই জন্যই এই মৃত্যুঞ্জয় সমস্তগুলো পাল, দেখছেন। মৃত্যুঞ্জয় পাল। পশ্চিমবঙ্গে শেষ করে নি, আমার নাম এক হ্যাঁ, মিনিট, please, এক okay, মিনিট okay, বলে ঠিক নি। আছে। আমার নাম সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় পাল, পশ্চিমবঙ্গে ব্রেকে চলে এই যাবে, মুহূর্তে মৃত্যুঞ্জয় পাল বলে এই দিন। মুহূর্তে আপনি যে বলে নিন তাহলে। চুরি জোচ্চুরি চলছে, হয়েছে? তার থেকে সরিয়ে রাখার জন্য এই উনি যেটা বললেন এই বাইনারির গল্পটা এসেছে। বাইনারি এবং এই সবের থেকে সরিয়ে আমি নেওয়ার যদি জন্য ধরে- দুজনের আমি যদি ধরে নিই কংগ্রেস সিপিএম যা অভিযোগ করছে বাইনারিটা ব্রেক করার দায়িত্ব তাদের রাজনৈতিক দল হিসাবে। যদি না ব্রেক করতে পারে রোজ এসে চ্যানেলে বাইনারি বলবে, আর তৃণমূল কংগ্রেস বিজেপি লড়াই করবে। বিজেপিকে আমরা হারাতে পারি, 2021-এ আমরা প্রমাণ করে দিয়েছি, আর বিজেপিও এটা প্রমাণ করে দিয়েছে, মানুক আর না মানুক, সিপিএম আর কংগ্রেসকে শূন্য করে এরা প্রধান বিরোধী দল হয়েছে বাংলায়। Okay. যেটা হওয়ার, তাহলে বাইনারিটা এদের ভাঙতে হবে, না ভাঙার ব্যর্থতা এদের। Okay. দ্বিতীয় কথা হলো যে সংক্ষেপে, সিপিএম কি বলছে, কারা কাদের খুন করেছে? বামপন্থীরা সিপিআইএম মেনলি নিজেদের পার্টি কর্মীদের ছাড়া বিরোধী রাজনৈতিক দল ছেড়ে দিন, এদের জোট সঙ্গী সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, দিনাটায় ফরওয়ার্ড ব্লককে খুন করেছে, বাসন্তীতে সিপিআই আর সিপিআই কে খুন বেশ, করেছে, সে তো আরএসপি কে সে খুন তো করেছে। ইতিহাস হয়ে গেছে। এরা এখন কাদের? বাস্তব এদের মুখে শুনবো। কেয়া কিছুক্ষণ আগে বললেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা, আর গোষ্ঠীদ্বন্দ্বের কথা। বিজেপি সেই বলবে গোষ্ঠীদ্বন্দ্ব সুকান্ত মজুমদার আজকে সভাপতি বলি, একে জুতো দিয়ে তোমাকেই মানে বলি, শেষ করে নি, তোমাকেই বলি, এটা ব্রেকে কেন্দ্রীয় যেতে হবে। প্রতিমন্ত্রীকে বাঁকুড়ার তাকে ঘরের মধ্যে তালা আটকে রাখে, এই গোষ্ঠীদ্বন্দ্বেই আসবো, এই গোষ্ঠীদ্বন্দ্বেই আসবো। আরামবাগে CPM এর এমন কোনো অবস্থা, গোষ্ঠী নির্বাচন- বার্তা দিতে হচ্ছে নির্বাচিত মুখ্যমন্ত্রী প্রতিনিধিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে, নির্বাচনের তৃণমূল আগে- নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আরামবাগে আজকে জনসভা ছিল, সেই জনসভা থেকে কি বলেছেন দেখাবো। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে জনতার দরবারে, আবার আসবো। আরামবাগের সভা দিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা কেয়া বলছে, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আলোচনা। একটা ছোট্ট ব্রেক।